আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ মাঝরাত্র থেকে বাংলাদেশের রংপুর বিভাগের অধিকাংশ জায়গার উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তার মধ্যে তেঁতুলিয়া, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, ঝলঢাকা, পীরগঞ্জ, কাহারুল, সৈয়দপুর, রংপুর, লালমনিরহাট, ঝলঢাকা, দিনাজপুর, বিরামপুর, পীরগঞ্জ, চিলমারী, চরাজিপুর, বাহাদুরাবাদ, শিবগঞ্জ, পাঁচবিবি, বালুরঘাট, বিরামপুর সহ অধিকাংশ জায়গার উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিক থেকে রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গার উপর দিয়েও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তার মধ্যে নবাবগঞ্জ, গোমাস্তাপুর, পরশা, পত্নীতলা, আক্কেলপুর, আলমদিঘি, নন্দীগ্রাম, বগুড়া, শিবগঞ্জ, তারাস, সিংড়া, সিরাজগঞ্জ, পুঠিয়া, তারপর হচ্ছে মোহনপুর, রাজশাহী, লালপুর, ভেড়ামারা সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া মাঝরাতের দিকে ময়মনসিংহ ও সিলেট বিভাগেরও অধিকাংশ জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তার মধ্যে সিলেট, তারপর হচ্ছে জয়ন্তপুর, চরখাই, ছাতকবাজার, বিশম্বরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বানিয়াচং, ইটনা, এদিক থেকে কেন্দুয়া, নেত্রকোনা, বাঘমারা, ফুলপুর, নালিতাবাড়ি, তারপর হচ্ছে জামালপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া আপনার দুই বাংলার অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দিক থেকে পূর্ণিয়া, পশ্চিমবঙ্গের বিরাটনগর, কিশোরগঞ্জ, আরারিয়া, তারপর হচ্ছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সহ আসাম, মেঘালয়ের অধিকাংশ জায়গার উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং অত্যন্ত শক্তিশালী সম্পন্ন ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভিউয়ার্স, এদিক থেকে আপনার আসাম, মেঘালয়ের একাধিক জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যদি আমি আজ মাঝরাত্র থেকে আপনার ভোর পর্যন্ত চলে আসি, তাহলে ভোর 5টার দিকে দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগ সহ এদিক থেকে রাজশাহী এবং রংপুর বিভাগের অধিকাংশ জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে। রংপুর, ঝলঢাকা, পঞ্চগড়, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, কাহারুল, দিনাজপুর, লালমনিরহাট, চিলমারী, চরাজিপুর, পীরগঞ্জ, বিরামপুর, শিবগঞ্জ, বগুড়া, আলমদিঘি, আক্কেলপুর, নন্দীগ্রাম, তারাস, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, জলছত্র, জামালপুর, পুঠিয়া, লালপুর, ভেড়ামারা, পাবনা, ভাঙ্গুড়া, তারপর হচ্ছে পুঠিয়া রয়েছে, মোহনপুর, রাজশাহী, করিমপুর, দমকল, মেহেরপুর, আলমডাঙ্গা, দামোহদা, কোচ্ছেদপুর, পাংশা, ভেড়াসহ অধিকাংশ জায়গার উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া দিক থেকে ময়মনসিংহ, ফুলপুর, নেত্রকোনা, বাঘমারা, তারপর হচ্ছে ফেনারবাগ, বিশম্বরপুর, ছাতকবাজার সহ ময়মনসিংহ ও সিলেট বিভাগেরও অধিকাংশ জায়গার উপর দিয়ে হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাত সহ অধিকাংশ জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই দিক থেকে চট্টগ্রাম বিভাগ সহ ত্রিপুরার একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পশ্চিমবঙ্গের আপনার বর্ধমান, আরামবাগ, চন্দননগর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এবং আসাম, মেঘালয়ের অধিকাংশ জায়গা যেমন গোয়ালপাড়া, গুয়াহাটি, ভোকো, তারপর হচ্ছে পাঠশালা রয়েছে, দিক থেকে বংশাই, নংস্টন, তুরা, ধুবড়ী, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়াও আগামীকাল শনিবার সকাল 7টা কিংবা 8টার দিকে চলে আসলেও দেখতে পাচ্ছি যে এই বৃষ্টিপাত রংপুর সহ ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগ সহ আপনার সিলেট বিভাগের একাধিক জায়গার উপর দিয়ে অব্যাহত থাকবে। অর্থাৎ টানা 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত এসব অঞ্চলের উপর দিয়ে ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে ঝড় অব্যাহত থাকতে পারে। আসাম, মেঘালয়ের উপর দিয়েও অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাত টানা 24 থেকে 48 ঘন্টা কিংবা 72 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। একই সাথে দুই বাংলার প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়াও শনিবার আপনার দুপুরের দিকে চলে আসলেও দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে, মেঘালয়ের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। এদিক থেকে জামালপুর, নলিতাবাড়ি, ফুলপুর, জলছত্র, সরিষাবাড়ি, ময়মনসিংহ, নেত্রকোনা, বিশম্বরপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। মেঘালয়ের একাধিক অঞ্চলের উপর দিয়ে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। রংপুর বিভাগের একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আসাম, মেঘালয়ের অধিকাংশ জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং দুই বাংলার অধিকাংশ জায়গার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এবং দুপুরের পর থেকে যদি বিকেল পর্যন্ত চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, লোহাগাড়া, এদিক থেকে ফরিদপুর, শৈলকুপা, ঢাকা, ধামরাই, তারপর হচ্ছে নাগরপুর, পাবনা, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বাঘমারা সহ এসব অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। একই সাথে কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গার উপর দিয়ে অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আসাম, মেঘালয়ের অধিকাংশ জায়গার উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দুই বাংলার অধিকাংশ জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে।
তাছাড়াও সুপ্রিয় দর্শক, যদি আমি বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদেরকে আপডেট দিই, তাহলে দেখতে পাচ্ছি যে সন্ধ্যার দিকে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আসাম, মেঘালয় সহ বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ দুই এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে। এছাড়াও মাঝরাত্র থেকে যদি আমি ভোর অবধি চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে শনিবার দিন মাঝরাত্র থেকে ভোরের পর থেকে ঢাকা বিভাগের উপর দিয়ে এবং বরিশাল, এদিক থেকে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এবং প্রত্যেকটি জেলার উপর দিয়ে আপনার সর্বনিম্ন 8 মিলিমিটার থেকে সর্বোচ্চ 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দুই বাংলার প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে এই নিম্নচাপটির প্রভাবে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরো বাংলাতেই। বরিশাল এবং ঢাকা, এদিক থেকে ময়মনসিংহ এবং এদিক থেকে সিলেট, রংপুর বিভাগের উপর দিয়ে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং চট্টগ্রাম বিভাগ সহ রাজশাহী বিভাগেরও বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের উপর দিয়ে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়ের প্রত্যেকটি জেলার উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ দুই এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।